শুধু আমাদের বাংলাদেশের দিকেও যদি দেখেন, এদেশকে আমরা স্বাধীন করলাম শান্তির জন্য, বঙ্গবন্ধুর নেতৃত্বে রাজনীতি করলাম শান্তির জন্য, জিয়াউর রহমানের নেতৃত্বে রাজনীতি আসলাম শান্তির জন্য। এক দল দেয়া হয় নাই, 4 দলের ঐক্যজোট করেছিলাম শান্তির জন্য। 4 দল দিয়ে যখন পারি নাই, 14 দলের মহাজোটকেও দেখলাম শান্তির জন্য। সর্বশেষ 2024 সালে বহু রক্ত এবং জীবনের বিনিময় নতুন স্বাধীনতা পেয়েছি। কিন্তু ভালো করে খবর নিয়ে দেখুন, যোগ বিয়োগ মিলিয়ে দেখুন, দিন যতই যাচ্ছে আল্লাহর কোরআন নবীর সুন্নত থেকে জাতি সরে যাওয়ার কারণে শান্তি তো দূরের কথা, অশান্তির আগুনে দাউ দাউ করে জ্বলে পুড়ে মরতেছে, ঠিক কিনা? যারা দুর্নীতি বন্ধ করবে তারাই দুর্নীতি আবিষ্কার করতেছে। যারা ইফটিজিং বন্ধ করবে, ইফটিজিং এর আইন কই লেখে, ইফটিজিং এর মামলা পরিচালনা করে, তাদের দ্বারাই বেশি ইফটিজিং সংগঠিত হয়। আমার ভাইরা, যারা বিচারক বিচার পরিচালনা করবে তারাই সবচেয়ে বেশি অন্যায় করে, ঠিক কিনা? কি আপনারা 16 বছর যে প্রহসনগুলো দেখে এসেছেন, একটা নিরপরাধ মানুষকে ধরে নিয়ে তাকে আটকিয়ে রেখে কি সুন্দর করে নাটক বানানো হয়। নাটক বানিয়ে ভালো ভালো মানুষগুলোকে সমাজ থেকে তারা কিভাবে কাদা লেপন করে, তাদের চরিত্রকে কাদা লেপন করে কাউকে কাউকে তো দুনিয়া থেকে বিদায় করে দিয়েছেন, আর কাউকে কাউকে আমার ভাইয়েরা আয়না ঘর নামক পৃথিবীর ইতিহাসে সর্বনিকৃষ্ট এক নজির তারা স্থাপন করে 16 বছর ধরে জুলুম করে গিয়েছে, অথচ তাদের মুখে ছিল শান্তির বাণী। প্রাণপ্রিয় ভাইয়েরা, আজ শুধু নয়, সেই থেকে নিয়ে এই পর্যন্ত আমার দেশ শুধু নয়, আমেরিকা, চীন, ভারত, তারপরে রাশিয়া, সবাই একই কথা বলছে, আমরা শান্তি দিতে চাই, আমাদেরকে মানো, আমরা শান্তির রোল মডেল, আমাদেরকে ফলো করো, তাহলে তোমরা শান্তি পেয়ে যাবে। কিন্তু ভালো করে মিলিয়ে দেখুন, যারা আমাদেরকে শান্তির বলি আওড়াইতেছে, যে আমেরিকা শান্তির কথা বলছে, ওদের দেশের মানুষ বুড়ো বয়সে কোনো আশ্রয় পায় না, অশান্তি সহ্য না করতে পেরে প্রায় 20% উপরে বেশি মানুষ অশান্তির কারণে আত্মহত্যা করে। প্রাণপ্রিয় ভাইয়েরা আমার, নবী আলাইহিস সালাম তিনি 40 বছর মেহনত করেছেন। আমার বাংলার জমিন প্রায় আজকে 53 থেকে 54 বছর ধরে নানান পরিকল্পনা আমরা হাতে নিতেছি। 80 বছরের ভিতরে বাংলার জমিনকে আমরা 4 বার স্বাধীন করতেছি। প্রথম স্বাধীন করলাম ব্রিটিশের হাত থেকে, দ্বিতীয় স্বাধীন করলাম পাকিস্তানের হাত থেকে, তৃতীয় স্বাধীন করলাম স্বৈরাচারের হাত থেকে, চতুর্থ স্বাধীন করলাম মাফিয়া, খনি আর ডনদের হাত থেকে। এত স্বাধীন আমাদের যাচ্ছে কোথায়? হারিয়ে যায় কেমনি? স্বাধীনতাগুলো যাচ্ছে কোন জায়গায়? একটি মাত্র সমস্যা, এই স্বাধীনতা সংরক্ষণ করার জন্য প্রত্যেকটা চেয়ারে যে কোরআন সুন্নাহর দায়িত্বওয়ালা মানুষকে বসানোর দরকার, ওই জায়গাগুলোতে আমরা সঠিক মানুষকে বসাইতে না পারার কারণে যেই জায়গা থেকে ফিরে আসি অল্প দিনে আবার সেই জায়গায় আমাদেরকে পৌঁছায় দেয়, ঠিক কিনা? প্রিয় ভাইয়েরা আমার, নবীর মতন একজন খাঁটি মানুষ, প্রিয় মানুষ, দামি মানুষ, শ্রেষ্ঠ মানুষ, যার কোনো তুলনা উপমা নমুনা হয় না, আল্লাহর পরেই যার শান মান আর মর্যাদা, সেই নবী 40 বছর মেহনত করেছেন। রেজাল্ট যখন হয় নাই, রেজাল্ট যখন পায় নাই, তিনি যখন আত্মতৃপ্তি ফিল করতে পারেন নাই, জাবালে নূরে হেরা গুহার মধ্যে বসা আল্লাহ রাব্বুল আলামিনের হাবিব ছিলেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ, আর আল্লাহ তাআলা তার বন্ধুর কাছে দান করলেন কিতাবুল্লাহ, কালামুল্লাহ, মুহাম্মাদুর রাসূলুল্লাহ আর কালামুল্লাহ, কিতাবুল্লাহ। মক্কার জমিনে জাবালে নূর নামক একটা কালো পাহাড়ের মাথায় যখন লেগে গিয়েছে আল্লাহর কোরআন আর নবীজির সুন্নতের বিধান, এই দুই সংযোগ পাওয়ার কারণে কালো পাথরের পাহাড়কে আলোর পাহাড় বানিয়ে দিয়েছেন কে? সব দিকে অন্ধকার, এই জায়গাটা আলো, সংযোগ আছে দুইটা, একটা হলো আর্থিং এর লাইন, আর একটা হচ্ছে উপর থেকে কারেন্টের লাইন। দুইটা সংযোগ দেওয়ার কারণে এই জায়গা যেমন আলো, পৃথিবীর সবচেয়ে অন্ধকার বড় বড় অসভ্য বেয়াদব মানুষগুলো যখন কোরআন সুন্নাহর সংযোগ পেয়ে গেল, এই আসমানের নিচে জমিনের উপরে সবচেয়ে দামি মানুষ, শ্রেষ্ঠ মানুষ তারা হয়ে গেল। মরার পরে জান্নাতে যাবে, মরার আগেই আল্লাহ জান্নাতের সার্টিফিকেট তাদের নামে ইস্যু করে পাঠিয়ে দিয়েছেন। সুবহানাল্লাহ। সম্মানিত প্রিয় ভাইয়েরা আমার, এই কোরআনুল কারীমকে পরশ পাথর বলা হয়।
এই কুরআনুল কারীমকে নূর বলা হয়, এই কুরআনুল কারীমকে আলো বলা হয়। এটা এমন একটা পরশ পাথর যেখানে যেমনে যেভাবে যার সাথে লেগেছে কুরআনুল কারীমের সংযোগ পাওয়ার কারণে প্রত্যেকটা জিনিসের শান মান মর্যাদা আর মর্তবাকে বাড়িয়ে দিয়েছেন কে? এই কুরআনুল কারীম আরশে আজিমে ছিল, আরশে আজিমের মর্যাদা বেড়ে গিয়েছে। ফেরেশতা নিয়ে এসেছেন মুআল্লিমুল মালাইকা, ফেরেশতার মাঝে তিনি সর্দার হয়ে গিয়েছেন। এই কুরআনুল কারীম একটি পাথরের পাহাড়ে নাজিল হয়েছে। সে পাথরের পাহাড়কে আল্লাহ তাআলা জাবালে নূর, আলোর পাহাড় বানিয়ে দিয়েছেন। এই কুরআনুল কারীম একটি মুবারক মাসে নাজিল হয়েছে। রমজান মাসের মর্যাদাকে আল্লাহ ৭০ থেকে ৭০০ গুণ পর্যন্ত বাড়িয়ে দিয়েছে। এই কুরআনুল কারীম একটি মুবারক রাত্রে নাজিল হয়েছে। লাইলাতুল কদরি খায়রুম মিন আলফি শাহর, এক রাতের মর্যাদা ১০০০ মাসের চাইতে উত্তম করে দিয়েছেন কে? এই কুরআনুল কারীম যেই কাগজে লেখা হয়েছে সেই কাগজের দাম বেড়ে গিয়েছে। এই কুরআনুল কারীম যারা সিনার মধ্যে ধারণ করেছে, আমরা বুঝি আর না বুঝি তাদের মর্যাদা বাড়িয়ে দিয়েছেন কে? এদেশের জমিনে আল্লামা নামক একজন ব্যক্তি ছিলেন, যাকে আমরা দীর্ঘদিন ১৬ বছর ধরে একটা অপবাদ দিয়ে এমন কি ষড়যন্ত্র করে তাকে আমরা খুন করে ফেলে দিলাম। আমার প্রিয় ভাইয়েরা, সে নাকি হাজার হাজার মেয়েকে ধর্ষণ করেছে। সে যদি হাজার হাজার মেয়েকে ধর্ষণ করে থাকে, এখন নাইলে কন্ডম আবিষ্কার হয়েছে, তখন কি ছিল ভাই? কথা বলছেন না কেন? ৭১ সালে কি এগুলো ছিল না? তাহলে ১০০০ মেয়েকে ধর্ষণ করলে নিম্ন হলেও তো ৮০০ বাচ্চা হইছে। কথা বুঝতেছেন না? যিনি ৮০০ বাচ্চা জন্ম দিলেন, জাতির পিতা তো তারই হওয়ার কথা ছিল। কথা বুঝতেছেন না কেন? জন্ম দিল একজন আর জাতির পিতা হইল আর একজন। কষ্ট হচ্ছে। আল্লাহ জাতিকে বোঝার তৌফিক দান করুক, বলুন আমিন। আল্লাহ ওনাদেরকে জান্নাতের উঁচু মাকাম এনায়েত করুক, জোরে বলুন আমিন। কয়েকদিন আগে পরিমণির বাচ্চা হলো, কেউ খোঁজ নিল না। মামুনুল হক বলছে, এটা আমার বউ, তার ষড়যন্ত্রের কোনো শেষ নাই। ওরা চেয়েছিল এদের ইজ্জতকে জলাঞ্জলি দিয়ে কবর দিতে, আল্লাহ এমন মর্যাদা দিয়েছে, বাংলার কোন প্রান্তরে যদি মামুনুল হক যায়, জায়গা দেওয়ার মতন সমর্থ নাই, ঠিক কিনা? শুধু এটা কোরআনুল কারীমের সাথে লেগে থাকার শান, মান, মর্যাদা আর বরকত। আমার প্রিয় ভাইয়েরা, আমরা আমাদের সন্তানদেরকে মাদ্রাসায় দিতে যাই না। মনে করছি মাদ্রাসায় দিলে খাবে কি, মাদ্রাসায় দিলে করবে কি, মাদ্রাসায় দিলে পাবে কি? আমি চ্যালেঞ্জ করে বলছি, আসমানের নিচে জমিনের উপরে কোরআনওয়ালাদের চাইতে সুখী কোনো মানুষ আপনি খুঁজে বের করতে পারবেন? কোরআনওয়ালার নো টেনশন, কোরআনওয়ালার কোনো চিন্তা নাই। কোরআনওয়ালা সব জায়গায় আল্লাহ তাআলা সম্মান দিয়েছে। সম্পর্ক যার যত কোরআনের সাথে গভীর নিবিড় ভালো হয়েছে, মর্যাদা আল্লাহ তাবারক তাআলা এত বাড়ায় দিয়েছে। আমি একজন রাজমিস্ত্রির ঘরের সন্তান, আল্লাহ আমাকে 14 বার হজ করাইছেন, অথচ আমার বংশের আমার আগে কেউ হজ করতে পারে নাই। পুরা বংশের ভিতরে আমি বাবার সম্পদ থেকে হজ করি নাই। হ্যাঁ, আপনি 14,000 বার হজ করতে পারেন, কিন্তু আমার সাথে হবে না। আমি 14 বার হজ করছি, শতাধিক বার উমরায় গিয়েছি, আর সপ্তাহে কিংবা বছরে এই পরিমাণ এখন রিক্সা ভ্যানে চড়ার সুযোগ হয় না, যেই পরিমাণ হয়তো আল্লাহ তাআলা বিমানে চড়ার সুযোগ করে দেয়। আপনি বিমানের মালিক হতে পারেন, কিন্তু আমার সাথে মিলবে না। আপনার টাকা দিয়ে বিমান কিনতে হয়। এ যাবৎ পর্যন্ত একটা টাকা দিয়েও কোনোদিন বিমানের টিকিট কাটি না। শুধু আল্লাহর কোরআনের শান, শুধু আল্লাহর কোরআনের মান, শুধু আল্লাহর কোরআনের বরকত, শুধু আল্লাহর কোরআনের সাথে থাকার কারণে ইজ্জত, এ মর্যাদা, এই সম্মান। আপনি কোথাও প্রধান অতিথি হবেন, টাকা দিবেন তো আপনার ল্যাম্পপ্লেটে নাম উঠবে, টাকা দিবেন তো সম্মান পাবেন। টাকা দেবেন না, আপনাকে কেউ সম্মান দেবে না। যতদিন চেয়ারম্যানগিরি, ততদিন আপনার পিছনে সেলুট মারবে। যেদিন চেয়ারম্যানগিরি চলে যাবে, দেখছেন না 300 জনের কাউকে খুঁজে পাওয়া যাচ্ছে না। কি গো, আহারে উন্নয়ন রে, উন্নয়নের বন্যায় এক ধাক্কায় সব মামু বাড়ি চলে গেছে। জিন্দা আল্লাহর ওলি, জিন্দা আল্লাহর ওলি আমরা দেখেছিলাম, যতগুলো কথা বলে গেছে, কোন কথার একটাও অবাস্তব নয়, সবগুলো দিনের মতন সত্য, ঠিক কিনা? আল্লাহ তাআলা জান্নাতের উঁচু মাকাম দান করুক, বলুন আমিন।
আজ বেঁচে থাকলে সবচেয়ে বেশি তিনি খুশি হতেন। আল্লাহ তাবারক তাআলা তাদের উত্তরসূরিদেরকে কোরআনের রাজ কায়েম করে সোনার বাংলা সোনায় রূপান্তরিত করার তৌফিক দান করুক, বলুন আমিন। সম্মানিত প্রাণপ্রিয় ভাইয়েরা, মূল কথা হলো আল্লাহর কোরআন যেখানে যেমনে যেভাবে যতটুকু যার সাথে লেগেছে তার শান মান মূল্যায়ন মর্যাদা মর্তবাকে আল্লাহ তাআলা বাড়িয়ে দিয়েছেন। সুবহানাল্লাহ। আমরা নিজেদেরকে দাবি করছি স্মার্ট, আমরা নিজেদেরকে দাবি করি আধুনিক, অত্যাধুনিক আর ডিজিটাল, কিন্তু আজ থেকে 50 বছর আগে আমাদের নানু আর দাদুরা আধুনিক, অত্যাধুনিক, ডিজিটাল, স্মার্ট কোনোটাই ছিল না। তারা সত্যবাদী ছিলেন, ঠিক কিনা? তারা হালালখোর ছিলেন, কথা বলুন। তারা বিসমিল্লাহ বলে প্রত্যেকটা কাজ শুরু করতেন। তারা জমিনের আল ঠেলতেন না, তারা কোনোদিন দুর্নীতি করত না। তাদের জামানায় ইফটিজিং খুঁজে পাওয়া যেত না, তাদের জামানায় দুর্নীতি দমন কমিশনের প্রয়োজন হতো না। তাদের সম্পর্ক আল্লাহর কোরআন আর নবীর সুন্নতের বিধানের সঙ্গে থাকার কারণে ওই মূর্খ নানু আর দাদু হাফ প্যান্ট পরা নানি দাদিকে বিয়ে করেছে। শুধু কোরআনের সাথে সংযোগ থাকার কারণে কোনো চেয়ার মাহেদের দখলে ছিল না। তারপরে প্রত্যেকটা মাকে নানু আর দাদুরা, ভাইয়ের আমার 500 টাকার নগদ পণ দিয়ে বিয়ে করে নিয়ে এসেছে। যেই জামানার 500 টাকা দিয়া 5 বিঘা জমি কিনে পাওয়া গেছে, ওই 5 বিঘা জমির মূল্য দিয়া যেই নানি দাদির বিয়ে করা হলো, এরা বড় কোনো শিক্ষিত ছিল না। তাদের পেটে 12টা 15টা 18টা পর্যন্ত সন্তান জন্মগ্রহণ করেছে। একজন নানি দাদি কেউ কষায়খানা নিয়ে পেট চিরে বাচ্চা বের করা দরকার পড়ে। এখন ডিজিটাল জামানা, সব চেয়ার মায়েদের দখলে চলে গেছে। দামি কোন চেয়ার আমাদের কপালে আর জোটে। প্রধানমন্ত্রী ছিল ওনারা, বিরোধী দলেরটাও তিনারা। একটাই চাচা ছিল এরশাদ চাচা, উত্তরবঙ্গের কৃতি সন্তান হুসাইন মোহাম্মদ এরশাদ চাচা, যাকে মাঝে মাঝে আমরা স্বৈরাচারও বলি। যেই বলি না কেন, একমাত্র পুরুষের কাণ্ডারি ছিলেন তিনি। যেমনি চাচাই মরছে, চাচি গিয়া নাঙ্গলের মুঠা খান ধরছে। দামি দামি 3 খান চেয়ারি বর্তমানে খালাম্মা, ফুবি আম্মার, চাচি আম্মারা দখল করে নিয়েছে। আমরা লেডিস মার্কা মুসলমান, লেডিস মার্কা পুরুষ, আমাদের কপালে দামি কোনো চেয়ার। নবী আমার বলেছেন যে জাতির নেতৃত্ব দিবেন মহিলা মানুষ, এটা হলো লানত প্রাপ্ত জাতি। আল্লাহ আমাদেরকে লানত থেকে মুক্তি দান করুক, জোরে বলুন আমিন। আমার প্রাণপ্রিয় ভাইয়েরা, ওরা নিজেদের মান বাড়ানোর জন্য, সম্মানকে অক্ষুণ্ণ রাখার জন্য ইফটিজিং এর আইন পাস করেছে, যৌতুকের আইন পাস করেছে, নারী নির্যাতনের আইন পাস করেছে। খেয়াল করে দেখুন, কোরআন সুন্নাহ বাদ দেওয়ার কারণে ইফটিজিং কমে নাই, যৌতুক কমে নাই, নারী নির্যাতন কমে নাই, বরঞ্চ আরো বেড়েছে আর বেড়েছে। কথা বলুন ঠিক কিনা? 18 বছর আগে বিয়ে দেওয়া যাবে না, বিয়ের পর পর কত পদ্ধতি বের হয়েছে, বাচ্চাও নেওয়া যাবে না। 25-30 বছরে যখন একটা বাচ্চা নিতে চায়, আগে থেকেই মানিকগঞ্জের বড় কোনো ডাক্তারের সাথে, গাইনি ডাক্তারের সাথে যোগাযোগ রেখে দেয়। পেটে বাচ্চা আসার পর ইসিজি, এক্সরে, আল্ট্রাসাউন্ড শুরু হয়ে গেল। কায়দাই না বেকায়দাই, শুকনাতে আছে না নরমাল আছে, ভিটামিন আছে না নাই, ক্যালসিয়াম আছে না নাই, মিনারেল আছে না নাই, আয়রন আছে না নাই, জিঙ্ক আছে না নাই, হাজার তরিকার পদ্ধতি চালাই, মগর পেটের ভুঁড়িটা ঢেকে রাখতে চায়। বুকের মধ্যে কাপড় খুঁজে পাওয়া যায়, মাথার মধ্যে তাদের কাপড় আর খুঁজে পাওয়া যায়। আমার প্রাণপ্রিয় ভাইয়েরা, এই জন্য 80 থেকে 90% এখন মা বোনকে কসাইখানা নিয়া পেট চিরে চিরে বাচ্চা বের করতে হয়, নরমাল ডেলিভারি করতে পারে না। আর আমার নানি দাদিদের বাচ্চাগুলো বুক থেকে দুধ খেয়ে শেষ করতে পারতো না, আর এরা ওড়না দিয়া বুক ঢাকতে জানে না, সেই জন্য তাদের বাচ্চাগুলো বুকের দুধটাও পর্যন্ত পায় না। প্রাণপ্রিয় ভাইরা, একটাই মাত্র কারণ, ওরা কোরআন সুন্নাহর আলোকে নিজেকে রেখেছিল ঢাকা, আর এরা জাহিলের মতো নিজেকে রেখে দিয়েছেন ফাঁকা। এই জন্য আসমান থেকে রহমতের পরিবর্তে আযাব আর গজব চালু হয়ে গেছে, ঠিক কিনা? সম্মানিত প্রাণপ্রিয় ভাইরা, ফেলে আসা মাত্র 20 বছর আগেকার দিকে তাকিয়ে দেখুন। রাত যখন 8টা বেজে যেত, কটকটির সিরিয়াল দেখার জন্য মায়েরা সোফা সেটে বসে যেত না, জায়নামাজ বিছায়া আঁচল তুলে ধরে চোখের পানি ছেড়ে ছেড়ে রোনাজারি করত। ভাঙা ঘরে রহমত আর বরকত এমন ভাবে চালু হয়ে যেত, এক ঘরে মাসকালার ডালের তেলানি হলে গোটা গ্রামটা গন্ধে মোহিত হয়ে যেত। একদিন আতপ চালের বিরিয়ানি খেলে 2 দিন পর্যন্ত হাত থেকে সুঘ্রাণ বের হতো। একদিন ইলিশ মাছ খেলে পারে 3 দিন পর্যন্ত ঘ্রাণ পাওয়া যেত। সেই নানি দাদিদের স্মৃতিচারণে
পহেলা বৈশাখ উদযাপন করি আমরা 6 টাকার কেজি ইলিশের মাছ 6000 থেকে সাগর থেকে আমদানি করে নিয়ে আসতেছি আমরা। মাছ যেন নষ্ট না হয়ে যায় বরফ দিয়ে প্যাকেটিং করে রাখতেছি আমরা। ভাঙা ঘরগুলোকে 3 তলা 5 তলা বিল্ডিং বানিয়ে দিয়েছি আমরা। নরমাল মশলা ছেড়ে দিয়ে রাঁধুনি গুঁড়া মশলা ব্যবহার করছি আমরা। সাধারণ চুলা ভেঙে দিয়ে গ্যাসের চুলা ঢুকিয়েছি আমরা। মূর্খ নানি দাদিদের নাতনিদেরকে MA পাস করিয়ে ফেলেছি আমরা। কত উন্নতি করেছেন গুণে শেষ করতে পারবেন না। 6000 টাকার কেজি ইলিশের মাছ রাঁধুনি গুঁড়া মশলা দিয়া গ্যাসের চুলায় বসে ডিগ্রি পাস বহু রকমারি কায়দায় রান্না করে। রান্নার পর খাবার সময় নাকে নিয়ে চেক করতে হয় ইলিশ না সিলভার কাপ। কথা বলুন ঠিক কিনা? আগে কি সুন্দর দিন কাটাইতাম আমরা। কি যুবকেরা নাই নাকি? ভুলে গেছেন নাকি? খালি মমতাজ আবার ফাটাফাটি গান বললে হবে নাকি? এর চেয়ে তো আপডেট গান বলতে হবে। আগে কি সুন্দর দিন কাটাইতাম আমরা, আগে কি সুন্দর দিন কাটাইতাম। একটু চোখ বন্ধ করেন তো, দেখেন তো আজ থেকে 20 বছর আগেকার দিন কি সুন্দর শান্তির একটা দিন। ফজর যখন হইতো মধুরা জান শুনে বিছানা ছাড়িতাম আমরা, মধুরা জান শুনে ঘুম ভাঙ্গিতাম। যতই থাকুক কাম আগে নামাজ পড়িতাম, হাজার থাকুক কাম আগে নামাজ পড়িতাম। নামাজ পড়িয়া কোরআন পড়িতাম আমরা, নামাজ পড়িয়া আল্লাহকে ডাকিতাম। আগে কি সুন্দর দিন কাটাইতাম আমরা, আগে কি সুন্দর দিন কাটাইতাম। জোরে বলুন মারহাবা। কষ্ট হচ্ছে ভাইরা? ও স্মার্ট ভাইরা, আমি আপনাদের কাছে ছোট্ট একটা প্রশ্ন রাখতে চাই। আচ্ছা, মুরব্বীরা নন স্মার্ট ছিলেন, তারা 150 বছর বাঁচতেন। আমরা কি স্মার্ট হয়ে 300 বছর বাঁচি? কি 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 আপডেট হইলেন? আপডেট হইলেনটা কি? নন স্মার্ট, নন আপডেট। আমাদের নানি আর দাদিরা যদি 18 সন্তান জন্ম দিতে পারে, আমাদের মা বোনেরা তো এখন 36টা পারে। কথা বলছে না কেন? পাইলামটা কি? পেলাম কি আর হারালাম কি? যোগ বিয়োগ করেও জাতি দেখে না। এর পিছনে একটাই মাত্র কারণ, জাতি কোরআন সুন্নাহ থেকে যত দূরে সরে চলে গেছে, জাতির তকদিরে দাও দাও করে তত অশান্তির আগুন জ্বলে উঠছে। ঠিক কিনা? সম্মানিত প্রাণপ্রিয় ভাইয়ারা, এজন্য নবীর মতন দামি মানুষ এই দুনিয়াতে এসে 40 বছর মেহনত করেছেন, রেজাল্ট পয়দা করতে পারে নাই। আল্লাহর হাবিব যখন কোরআনের সাথে সংযুক্ত হয়ে গেছে, মক্কার জমিন মদিনার জমিন এত আলোকিত আলোকময় জমিন হয়ে গেছে। নবী আমার জান্নাতি জবানে ঘোষণা করেছেন, খায়রুল কুরুনি কারণী, আমার জামানাই হলো সর্বোত্তম জামানা। সুতরাং এই জমিনে শান্তি যদি প্রতিষ্ঠিত করতে হয়, কোরআন সুন্নাহর আদর্শ ছাড়া শান্তি প্রতিষ্ঠিত করা সম্ভব। আমার প্রাণপ্রিয় ভাইয়ারা, আমাদের বানিয়েছেন আল্লাহ। আমরা কেমনে ভালো থাকবো সবচেয়ে ভালো জানেন কে? তিনি তার জন্য একটা বই পাঠিয়েছেন, কিতাব পাঠিয়েছেন, গাইড পাঠিয়েছেন, তার নাম কোরআন। আমেরিকা বলে না আমাদেরটা নাও, ভারত বলে আমাদেরটা গ্রহণ করো, চায়না বলে আমাদেরটা নাও, তাইলে ভালো থাকতে পারবা। ওই দিক থেকে রাশিয়া বলতেছে আমাদের সাথে থাকো, তাইলে আরো উন্নতি করবা। ফাঁক দিয়ে আবার বঙ্গবন্ধু চলে আসলো, তিনি বলেন আমার আদর্শ মানো, আরো সুখে থাকতে পারবা। তারপরে আমরা জিয়াউর রহমানকেও দেখলাম। কিন্তু ভাইয়ের আমার, আল্লাহর কোরআন বাদ দিয়া যতই দিন কাটিয়েছি, শান্তি তকদিরে জোটে নাই, জ্বলে জ্বলে ফুটতেছি। কথা বলুন ঠিক কিনা? সমাধান চাও যদি জীবনে মরণে, ফিরে যাও খুঁজে নাও, চোখ রাখো কোরআনে। ফিরে যাও খুঁজে নাও, চোখ রাখো কোরআনে। তবেই পাবে সুখ শান্তির ঠিকানা, যদি মেনে নাও তুমি মনে প্রাণে। সমাধান সমাধান চাও যদি জীবনে মরণে, ফিরে যাও খুঁজে নাও, চোখ রাখো কোরআনে। জোরে বলুন মারহাবা। শুধু কোরআন দিয়ে পৃথিবী চালানো যাবে না, এই জন্য কোরআনের পাশাপাশি অন্য কিছু লাগবে। কিন্তু প্রথম 1 লাগে, এরপরে 0 দিলে কি হয়? আর একটা দিলে, আর একটা দিলে, আর একটা দিলে, আর একটা দিলে,
যত দিবেন ততই বাড়বে, কিন্তু ওই শূন্যর সবগুলোর সামনে থেকে যদি একটা বাদ হয়ে যায়, কথা কয় না, কোন বেল, কোন দাম, ডাক্তারি, মাস্টারি, ইঞ্জিনিয়ারি, প্রফেসরি, এমপিগিরি, মন্ত্রীগিরি, রাষ্ট্রপতিগিরি, সব কিছুর শুরুতে আল্লাহর কোরআন দিয়া সিনার মধ্যে ইমাম থাকার দরকার আছে না নাই? যদি এই কোরআন থাকে, ডাক্তারি, এমপি, মন্ত্রীগিরি দুনিয়াতেও সম্মানে রাখবে, জান্নাতের উঁচু মাকাম পর্যন্ত পৌঁছায়া দিবে। আর যদি সিনার মধ্যে কোরআন না থাকে, বানাবেন ডাক্তার, হয়ে যাবে বাটপার। আমাদের মানিকগঞ্জের খবর জানি না, আমি নওগাঁর কথা বলছি ভাই, যাতে করে মন খারাপ করতে আপনারা না পারেন। আমাদের দেশে কিছু ডাক্তার আছে, হাসপাতালে বসে থাকে, চোখে দেখে না, কলমে লেখে না, কানে শোনে না। ওই ডাক্তার আবার বৈকাল বেলা প্রাইভেট ক্লিনিকে যায়, যেমনি 500 টাকার ভিজিট পায়। কি সুন্দর মধুর ব্যবহার, মনে হয় এর চাইতে ফেরেশতা পৃথিবীতে বড় আর কেউ। দেখেই চিনে ফেলে দিয়েছে এইটার জ্বর, শুধু নাপা লেখলেই চলে, তারপরে ঔষধ লেখে 15টা কোম্পানির কাছে বিক্রি হয়েছে, আছে না নাই? দেখলেই বুঝতে পারে এই বেচারির সর্দি লাগছে, হিস্টেশন খেলেই সেরে যাবে। তারপরে 13টা পরীক্ষা দেয়, এরকম চোর আছে না নাই? বানাইছিলাম ডাক্তার, কিন্তু ভিতরে কোরআন না থাকার কারণে হয়ে গেছে বাটপার। আমি ডাক্তার চাই, কিন্তু ডাক্তারের ভিতরে কোরআন যদি থাকে, ডাক্তার আর বাটপার হওয়ার সম্ভাবনা। আমার দেশে বহু মাস্টার আছে, সরকার তাদেরকে চাকরি দিয়েছে, স্কুলের বড় বড় বিল্ডিং এ 4 ঘন্টা 5 ঘন্টা পড়ায়, কিন্তু স্কুলে পড়ে পাস করতে পারে না। স্যারের বাড়ির কোনায় ছোট্ট একটা মুরগি ঘোরার সময় পরিমাণ প্রাইভেট সেন্টার, কোচিং সেন্টার আছে, আধা ঘন্টা লেখাপড়া করে, সবগুলো পাস করে। স্যারের মাথায় মাল আছে, ওই সরকারি বেতন খায়, কিন্তু ওই জায়গায় মাল অরিজিনালটা সাপ্লাই করে না। এই মালটারে কুক্ষিগত করে রেখে দেয়, টাকার বিনিময় প্রাইভেট সেন্টারে সাপ্লাই করে। বুকে হাত দিয়ে সত্য করে বলেন, যদি হক আদায় না করে বেতন তুলে তুলে খায়, স্যারের বেতনগুলো কি হালাল হতে পারে? বানাইতে চেয়েছিলাম স্যার আর মাস্টার, কিন্তু কোরআন না থাকার কারণে এটাও হয়ে গেছে বাটপার। কথা বলুন ঠিক কিনা? আমার প্রাণপ্রিয় ভাইয়েরা, এদেশে বহু ইঞ্জিনিয়ার আছে, রডগুলো বিক্রি করে দেয়, রডের পরিবর্তে বাঁশ ঢোকায়। বাঁশ দেওয়া ইঞ্জিনিয়ার নাই, কিন্তু ইঞ্জিনিয়ারের মাথায় যদি কোরআনের সফটওয়্যার থাকতো, যেমনি রড বিক্রি করতে যেত, রেড সিগন্যাল দিয়ে বলতো, না না না, এইভাবে তুমি রডগুলো বিক্রি করে দিতে পারো না, হারাম দিয়া আরামে থাকতে পারবা না, হারাম টাকা দিয়া বিল্ডিং বানায়া বউকে রেখে যাবা শহরে, তোমাকে বাদ দিয়া বউ অন্যের সাথে পরক্রিয়া করবে। হারাম খেও না, হারাম খেও না। যদি হারাম খাও, তাইলে সন্তানকে কষ্ট করে লেখাপড়া করাবা, তোমার সন্তান লন্ডনে থাকবে, তোমাকে বাংলার জমিনে পড়ে থাকা লাগবে, অথবা ঢাকায় থাকবে, দেখাশোনা করার লোক থাকবে না, তার জন্য বৃদ্ধাশ্রমে রাখবে। আজকের সমাজে অন্যায় অসৎ পন্থায় উপার্জন বেড়ে গিয়েছে, আর ওগুলো দিয়েই আমরা আমাদের সন্তানগুলোকে মানুষ বানানোর চেষ্টা করতেছি। চাইছিলাম হবে মানুষ, কিন্তু হারাম থাকার কারণে অর্থে এটা হয়ে যাচ্ছে অমানুষ। কথা বলুন ঠিক কিনা? এজন্য প্রিয় ভাইয়েরা আমার, যেই মাটির উপরে বসে আছেন, এই মাটি যদি রাস্তার মধ্যে দেন, রাস্তা দেখবেন ধুলা হয়ে যাবে। এই মাটিগুলো যদি পানির মধ্যে দেন, পানি দেখবেন কাদা হয়ে যাবে। কিন্তু এই মাটিকে সুন্দর করে যদি একটু খামিরা বানায়া, ইটের একটা ফার্মায় ঢুকায়া, রোদের মধ্যে কয়েকটা দিন শুকায়া, ইটের ভাটার মধ্যে ঢুকায়া, লিমিটেড টেম্পারেচার মেনটেন করে যদি তাপ দেওয়া হয়, আগে ছিল মাটি, ইটের ভাটার থেকে বের করার পর হয়ে গেছে, ইটের ভাটার থেকে বের করার পর হয়ে গেছে খাঁটি। আগে আর কোনো দাম ছিল না, এখন বের করার পরই 10-12 টাকা দাম, ঠিক কিনা? আগে এটা পানিতে ফেলে দিলে গলে যায়, এখন পানিতে ফেলে দিলে গলে যায় না, শক্ত হয়। বন্ধু, বিল্ডিং বানাবেন আপনি, কেন বানাবেন না? কিন্তু মনে রাখতে হবে, আগে বিল্ডিং নয়, আগে ইট বানাতে হয়। রাস্তা বানাবেন, কেন বানাবেন না? আগে রাস্তা নয়, আগে কিন্তু ইট বানাতে হয়। ব্রিজ বানাবেন, অবশ্যই বানান, কিন্তু ওই ব্রিজ বানানোর জন্য আগে ইট বানাতে হয়। এই জন্য এদেশের রাষ্ট্রপতি,
প্রধানমন্ত্রী, এমপি, যত কিছু বলেন না কেন, প্রত্যেকটা চেয়ারে মানুষকে মানুষের রূপ দিয়া বসাইতে হলে, মানুষের ব্যবহার তাদের কাছ থেকে পেতে হলে প্রত্যেকটা মানুষকে কোরআনের ফার্মা ঢুকায়া ইমানদার বানানোর দরকার আছে না নাই? আমার প্রাণপ্রিয় ভাইয়েরা, আমাকে যদি বলেন এই কথাগুলো আপনি কোথা থেকে কিসের আলোকে বলছেন, আমি বলবো আমার মহতারাম ওস্তাদ অল্প কিছুদিন আগে তিনি আল্লাহর ডাকে সাড়া দিয়া জান্নাতের মেহমান হয়ে গিয়েছেন। আহমদ শফি সাহেব, আল্লাহ জান্নাতের নূর দিয়া তার কবরকে ভরপুর করে দেখ, জোরে বলুন আমিন। আমাকে যদি বলেন আপনি কই পেয়েছেন, আমি আমার হযরতের কথা বলবো। হযরতকে যদি বলেন কই পেয়েছেন, তিনি দারুল উলুম দেওবন্দের কথা বলবেন। দেওবনওয়ালাকে যদি বলেন আপনি কই পেয়েছেন, তিনারা দেখবেন মদিনার বিশ্ববিদ্যালয়ের কথা বলবেন। তাদেরকে যদি বলেন আপনি কোরআন সুন্নাহর সংযোগটা কোথায় পেয়েছেন, হয়তো আবু বকর নয়তো ওমর, তা না হলে ওসমান অথবা আলীর কথা তারা বলবে। হযরত আলীকে যদি বলেন আপনি কোথায় পেয়েছেন, আল্লাহর পয়গম্বরের কলিজার টুকরা প্রিয় সাহাবী হযরত আলী বলবেন আমি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে পেয়েছি। আমার নবীকে যদি বলেন আপনি কই পেয়েছেন, নবীজি আমার বলবেন জাবালে নূরে হেরা গুহার ভিতরে আমি 40 বছর মেহনত করে রেজাল্ট যখন হয় নাই, বসেছিলাম, প্ল্যান করছিলাম, গবেষণা করছিলাম, রিসার্চ করছিলাম, পরিকল্পনা করছিলাম, তখন জিবরাইল আমিন আমাকে দিয়ে গিয়েছে। জিবরাইল আমিনকে যদি বলেন আপনি কই পেয়েছেন, বলে আরশ আজিমে পেয়েছি। আরশ আজিমকে যদি বলেন আপনি কই পেয়েছেন, বলেন রব্বুল ইজ্জাত ওয়াল জালাল ওয়াল কারাম কিতাবুল্লাহ কালামুল্লাহ, যার কিতাব, যার বাণী, যার কথা সে রব আমাকে দিয়েছেন। তার মানে এক মাথার মধ্যে আপনাদের এই ছোট্ট মাদ্রাসা আর আরেকটা সংযোগ একেবারে মদিনা হইয়া আরশ আজিম দিয়ে আমার আল্লাহ পর্যন্ত পৌঁছে গেছে। এই জন্য ওলামা ইকরামকে বলা হয় আহলুল্লাহ, আল্লাহর পরিবারভুক্ত। সুবহানাল্লাহ বলবেন না? ট্রেন একটা ইঞ্জিন সামনে, অনেকগুলো বগি পিছনে, যেটাই চড়েন সামনে টেনে নিয়ে যাবে। এই লাইনটা হলো আহলুল্লাহ, আরশ আজিম থেকে মদিনা হইয়া আপনাদের মাদ্রাসা এসে ঢুকছে। এই সংযোগটা আবার কিয়ামতের দিন আপনাকে একেবারে আল্লাহর জান্নাত পর্যন্ত পৌঁছায়া দিবে। সুবহানাল্লাহ বলেন। এই জন্য প্রিয় ভাইয়েরা, শেষ নিঃশ্বাস পর্যন্ত মাদ্রাসার সাথে জড়িয়ে থাকবো তো ইনশাআল্লাহ। এমনটা ভাবিয়েন না যে মাদ্রাসায় পড়লে ভাত পাবে না। ভাইও, ভাত খাওয়া লাগবে না, আল্লাহ সারা জীবন বিরিয়ানি খাওয়ার ব্যবস্থা করে দিবে। সুবহানাল্লাহ বলেন। আর বড় বড় ঘুষখোর বানিয়েছেন, সুদখোর বানিয়েছেন, আমি সবার কথা বলি নাই, শুধুমাত্র সুদখোর, ঘুষখোর যারা আজকে সম্পদকে কেমনে হালাল করবে সেই চিন্তায় ব্যস্ত, এই সমস্ত মানুষদের কথা বলছি। টাকা আছে, পয়সা আছে, কিন্তু শান্তি। পক্ষান্তরে মিজানুর রহমান আজহারীর নাম শুনেছেন তো? মামুনুল হকের নাম? সাটুরিয়া যদি আসে কোন চার দোকানে বসে, চার দোকানওয়ালা বিল নেবে। রিকশায় চললে রিকশাওয়ালা বিল নেবে। যদি আপনাদের কোনো হোটেলে ওঠে, হোটেলওয়ালা কি টাকা নেবে? তার মানে এমন এক অঘোষিত বাদশা, আল্লাহ তাআলা দুনিয়াতেও তার কিছু না কিছু নমুনা দিয়ে দিয়েছেন। বাদশা যেমন গোটা রাজ্য তার জন্য যেমনি মন চায়, সব জায়গা যেমন তার জন্য ফ্রি হয়ে যায়। আল্লাহর কোরআনের সহবত যারা পেয়েছে, এদের দুনিয়ার দিকেও তাকায়া দেখেন, সম্মানের কোনো অভাব নাই, ঠিক কিনা? আজকেও এখানে আসার পর আমার মনে হয় মহতারাম চেয়ারম্যান মহোদয়ের বাড়িতেই যত্ন করে রান্নাগুলো হয়েছে। তার মানে যেই বাড়িতে সবচেয়ে সুন্দর রান্না করতে পারে, সামর্থ্য অনুযায়ী সর্বোচ্চ ভালো করার তারা চেষ্টা করে। যদিও আমার প্রিয় ভাইয়েরা, বেশি খাওয়া এটা সুস্থতার লক্ষণ নয়, এটা ভালো না, লিমিটেড মেনটেন করে আমাদেরকে খেতে হবে। কিন্তু মাঝে মাঝে এমন কিছু বেকায়দা হয়ে যায়। অল্প কিছুদিন আগে ময়মনসিংহ এক মাহফিলে গেছি, আমি গরুর গোশত, হুজুর আমারে ফোন দিছিল যে হুজুর এটা কি চলবে? আমি বললাম না হলেই ভালো হয়। তো যাই হোক, আমি নেব না, তিনি দেবেনই এক পিস। দেখতেছি ওর চোখের কোনা মুছতেছে, চোখের মধ্যে পানি। জিজ্ঞেস করলাম এই গোশত না নেওয়ার সাথে আপনার কান্নার সম্পর্ক কি? সে বলে হুজুর আমাদের 3 ভাইকেই আমাদের বাবা মা আলেম বানানোর চেষ্টা করছিল, কিন্তু আমরা হতে পারি নাই। বাবা মারা গিয়েছেন, মা গ্রামে রয়েছেন, আপনার মেহমানদারি করাবে, তার জন্য মা আমারে ঢাকার থেকে জোর করে ফোন করে নিয়ে আসাইছে। মায়ের রান্না করতে পারবে না ভালো করে, এই জন্য হুজুর আপনার এখানে অনুমতি দেবেন না। উনি মার কাছে নিজে গিয়ে বলছে যে আমার ছেলে মেয়েদেরকে আলেম বানাতে পারি নাই, আমার জীবনের শেষ ইচ্ছা আমি নিজের হাতে একটু যত্ন করে রান্না করে খাওয়াবো। সুবহানাল্লাহ। আপনি এখানে খাচ্ছেন আর পর্দার আড়াল থেকে আমার মা দেখছেন।
আমি দেখছি গিয়া আমার মা আঁচল দিয়া চোখের কোনা মুছতেছেন, তার মানে বড় কষ্ট করে বৃদ্ধ মানুষ রান্না করেছেন। যতই কষ্ট হোক একটা পিস নেন, অন্ততপক্ষে মায়ের কলিজাটা ঠান্ডা হবে। শুধু এটা আল্লাহর কোরআনের সাথে থাকার কারণেই মহব্বত আল্লাহ তাআলা সাধারণ মানুষের কলিজায় ঢেলে দিয়েছে। আর যারা দুর্নীতিবাজ, এরা বিরিয়ানির প্যাকেট দেয়, 500 টাকা করে দেয়, গাড়ি ভাড়া করে দেয়, তারপরে তাদের লোকজন খুঁজে পাওয়া যায় না। আর কোরআনওয়ালাদের কাছে গিয়া মুসাফা করে টাকা দিয়ে আসে, তারপর মানুষের অভাব হয় না। এটা আল্লাহর কোরআনের জিন্দা মুজিজা, কথা বলুন ঠিক কিনা?